সিগনালে গাড়ি থেমেছে। সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট আমার ডান পাশে আছে। আর আমরা ক্রস করছি আল নাহদা, এই জায়গাটার নাম আল নাহদা 2। তো দুবাইয়ের সব জায়গায় তো আর সবসময় ট্রাভেল করা যায় না, যখন যে জায়গা দিয়ে চলি ফিরি সেই জায়গার কিছু কিছু খণ্ডচিত্র আমি নিয়ে নিই। যেমন গ্রিনল্যান্ড, এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, তারপর ডেলিকেস যেটা হচ্ছে সুইটস অ্যান্ড বেকারি, তারপর কারাম শরম সেটা একটা রেস্টুরেন্ট। এগুলো বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। গ্রিনল্যান্ড ক্যাফে, এখানে বেশিরভাগই ইন্ডিয়ান। কেরালা স্টেটের লোকরা অনেক বেশি, ওরাই ওন করে বেশিরভাগ প্রতিষ্ঠান। ছোট একটা গ্রোসারি থেকে শুরু করে বড় হসপিটাল, তারপর বড় কোম্পানি, এখানে বড় বড় যত কনস্ট্রাকশন কোম্পানি, বেশিরভাগের ওনারই থাকে কেরালার পিপল। ইন্ডিয়ার যে কেরালা স্টেট আছে ওদের এনারা। দুবাইটা অনেকটা মানে সেকেন্ড লার্জেস্ট মানে যারা কি বলে হারুন ওদেরকে, ফরেনার্স না, ফরেনার্স যারা, তারা মানে এখানে তো আমরা আজনবী, তারা এগুলো হোল্ড করে। আর হারুন সাহেব কি মসজিদ খুঁজতেছো না কি খুঁজতেছো তুমি? কতক্ষণ লাগবে কাজবা ক্যানেল? সন্ধ্যারি গধূলি বেলাটা না খুব ম্লান, মানে খুবই একটা গ্লুমি, মানে মন খারাপ করা সবসময় থাকে। এই ঠিক 10-15 মিনিটই এই আলোটা থাকবে, তারপর দিনের আলো আর এই ম্লান করা আলোটাও ডুবে যাবে রাতের অন্ধকারে। তো সুন্দর এই নাহদার বিল্ডিংগুলো আমি নিয়ে নিলাম একসাথে এক সারিতে। অনেক হাই রাইজ না, কিন্তু চওড়া চওড়া রেক্ট্যাঙ্গুলার শেপের বিল্ডিংগুলো আমার বেশ ভালো লাগে। নাহদার এই এরিয়াটা মনে হয় যেন কোনোভাবেই মন খারাপ করার কোনো উপায় নাই। প্রচুর মানুষ মন খারাপ নিয়ে রাস্তায় বসে বসে এত মানুষ দেখে এক কাপ চা আর একটা টোস্ট বিস্কিট কারাক চাতে চুবিয়ে মানুষ দেখলেও মন ভালো লাগে। আর সন্ধ্যার পরে এত জমকালো আলো, সেটা তো মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।